কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে। ইটপাথর আর কোলাহলের নগরীতে যেন সব ক্লান্তি ভুলিয়ে দিতেই ফোটে কৃষ্ণচূড়া। তার রং যেন সতেজ করে দেয় পথিকের মন। নগরীর রুক্ষ প্রকৃতিতে যেন এখন জীবনের স্পন্দন। শহরের গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল দেখে মনে হয় গ্রীষ্মের খরতাপের সঙ্গে ডালে ডালে আগুন লেগেছে। প্রচণ্ড গরমের প্রকৃতির এই রুক্ষ ও খরতাপের সময় কৃষ্ণচূড়া যেন এক দারুণ স্বস্তি দেয় মানুষের মনে। চারিদিকে দাবদাহ ছাপিয়ে গাছের ডালে ডালে রক্তিম আভায় সেজে ওঠা কৃষ্ণচূড়ার সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। আসলে এই গ্রীষ্মের যে উত্তপ্ত আকাশ, সেখানে কৃষ্ণচূড়া যেন মনে হয় এক উৎসবের মতো লাল লাল ফুটে থাকে। দূর থেকে মনে হয় এক রক্তের রক্তিমা সাজিয়ে আছে এইভাবে। এছাড়াও যখন কৃষ্ণচূড়ার ফুলগুলো বা পাতাগুলো মেঝেতে পড়ে বা নিচে পড়ে, মনে হয় যেন এক রঙিন কার্পেট দিয়ে সাজিয়ে আছে। প্রেমিক প্রেমিকাদের জন্য এবং অন্যদের জন্য এটা এক সুন্দর বা স্বর্গপূর্ণ জায়গা হতে পারে। গ্রামের মেঠো পথ থেকে শহরের ব্যস্ত রাস্তা, সবখানেই কৃষ্ণচূড়ার মোহনীয় সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেয়। ঝরা ফুলের গালিচায় ঢাকা পথ দিয়ে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন লাল হলুদ কমলা রঙের এক উৎসবের আয়োজন করেছে। উত্তপ্ত গরমের দুপুরে চারপাশ যখন ক্লান্ত হয়ে ওঠে, তখনই রাস্তার ধারে জ্বলে ওঠা কৃষ্ণচূড়া জানান দেয় প্রকৃতির এক অগ্নিঝরা স্বপ্ন। রোদের তীব্রতায় মানুষ হাঁপিয়ে উঠলেও রাস্তার ধারে জ্বলে ওঠা লাল কৃষ্ণচূড়া জানান দেয় সৌন্দর্য কখনো হার মানে না। কৃষ্ণচূড়া আমাদের জীবনের এক অনন্য অনুভূতি। আমরা যারা প্রেমিক আছি, হয়তো আমাদের জীবনে প্রেমিকা নেই, কিন্তু একসময় কাউকে ভালোবেসেছিলাম। যখন এই কৃষ্ণচূড়ার দিকে তাকাই, নীরবে তার কথা মনে পড়ে। এই কৃষ্ণচূড়া যখন তপ্ত রোদে ধরে পড়ে, তখন মনে হয় সে যদি আমার জীবনে এমন সুখ নিয়ে ধরে পড়ত। একটা কথাই বলতে চাই, এই নাগরিক কোলাহলের মাঝে একটা কৃষ্ণচূড়াই পারে আপনাকে এক বুক শান্তি দেবে। গ্রীষ্মের রৌদ্র তাপে আকাশের বুকে জলজল করা লাল, হলুদ ও কমলা রঙের কৃষ্ণচূড়ার সংখ্যা কমতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে একটা সময় এই অপরূপ সৌন্দর্যে ভরা ফুলটি আমরা হারিয়ে ফেলব। তাই আমাদের সবার উচিত বৃক্ষ নিধনের হাত থেকে এই ফুল গাছগুলোকে রক্ষা করা, পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণ করা।